মা। মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, মায়ের ভালোবাসার মধ্যে কোনো উদ্দেশ্য নাই। মা শব্দটা এত দামি, একটা সন্তান বুকের মধ্যে হাজার কষ্ট, হাজার ব্যথা, কিন্তু একবার যদি দিল থেকে একটা শব্দ উচ্চারণ করে মা, তাহলে ওই সন্তানের দিল থেকে ব্যথা কমে না বাড়ে? জোরে বলেন। কারণ আল্লাহ এবং রসুলের পর যেই ব্যক্তিটার স্থান আমার মহান রব্বে কারীম পৃথিবীর বুকে সবার আগে দিয়েছেন, তিনি হলেন মা। বলেন না সুবহানাল্লাহ। এই পাখাটা বন্ধ করে দেন। এবং সকল রোগের ঔষধ, সকল ব্যথার ঔষধ, সকল চিন্তার ঔষধ, সকল কিছু নিরাময় করে দিয়েছেন যে শব্দের মধ্যে, এই শব্দটা হলো মা। যারা হারিয়েছেন তাদের ভিতরে সেই অনুভূতি হবে যে মা এটা কেমন, মা কেমন ছিলেন। যারা হারিয়েছেন তারা বুঝতে পারবেন মা শব্দটা কতটা ভারী, মা শব্দটা কতটা দামি। আর যাদের এখনো মা আছে তারা পৃথিবীর বুকে সবচাইতে দামি ব্যক্তি। ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে ওই ব্যক্তি দামি নয় যে ব্যক্তির কাছে কোটি টাকা আছে। পৃথিবীর বুকে ওই ব্যক্তি ধনী নয় যার কাছে 10টা বিল্ডিং আছে। পৃথিবীর বুকে ওই ব্যক্তি পয়সাওয়ালা নয়, ধনী ব্যক্তি নয় যার কাছে 10টা গাড়ি আছে। পৃথিবীর বুকে ওই ব্যক্তিটা দামি, ওই ব্যক্তিটা ধনী যার কাছে মা এবং বাবা উপস্থিত আছে। বলেন না সুবহান। আরেকটু জোরে সুবহানাল্লাহ। যারা মা এবং বাবাকে হারিয়ে ফেলেছেন তাদের থেকে জান্নাত অনেকটা দূরে চলে গিয়েছে। যারা মাকে হারিয়েছেন তাদের থেকে আল্লাহর কাবা অনেকটা দূরে চলে গিয়েছে। যারা মাকে হারিয়ে ফেলেছেন তাদের থেকে সফলতা অনেকটা দূরে চলে গিয়েছে। কারণ মা এটা সন্তানের জন্য এমন নিয়ামত, যার কাছে মা আছে তার কাছে সফলতা আছে। যার কাছে মা আছে তার কাছে আল্লাহর কাবা আছে। যার কাছে মা আছে তার কাছে আল্লাহর জান্নাত আছে। বলেন না সুবহান। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। মা বাবা এত বড় নিয়ামত সন্তানের জন্য। সেই মা বাবার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলছে? আল্লাহ তাআলা মা এবং বাবার ব্যাপারে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজে বলেন সুবহান। আল্লাহ বলছে তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। পিতা মাতার সাথে কি করার জন্য বলা হয়েছে? ভালো আচরণ করো। আল্লাহ এই নির্দেশ কেন দিয়েছেন? যত জায়গার মধ্যে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে ও বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের সাথে সাথে মা এবং বাবাকে কি করেছেন? যে নামাজ পড়ো, মা বাবার অনুগত্য করো। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কোথাও কোথাও তাওহীদের কথা বলেছেন, সাথে আল্লাহ মা বাবার মহব্বত যুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোথাও কোথাও কালামুল্লাহ শরীফের মধ্যে কৃতজ্ঞতার কথা বলেছেন, সাথে আবার বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে সুবহানাল্লাহ। পিতামাতার সেবা আল্লাহর ইবাদতের পর সবচাইতে বড় ইবাদত। পিতা মাতার সেবা আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বড় ইবাদত। মা এমন মূল্যবান, যিনি একবার যদি মুখ দিয়ে দোয়া করে ও আল্লাহ
তুমি আমার সন্তান রে জগৎ বিখ্যাত বলি বানাইও। আল্লাহ মায়ের দোয়া কবুল করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? এটা আমার কথা নয়, অসংখ্য ইতিহাসের কিতাব আমাদেরকে সাক্ষী দেয়। মায়ের দোয়াতে কাবা শরীফের ইমাম হয়ে গিয়েছে। ঠিক না ঠিক? জোরে বলেন না, ঠিক না বেঠে? মায়ের দোয়াতে জগৎ বিখ্যাত ইমাম হয়ে গিয়েছে, মায়ের দোয়াতে জগৎ বিখ্যাত লেখক হয়ে গিয়েছে, মায়ের দোয়াতে জগৎ বিখ্যাত সাফল্য ব্যক্তি হয়ে গিয়েছে। কারণ মা এটা এমন জিনিস, এটা আছে মানে আপনি পাওয়ারফুল, আপনি শক্তিশালী, আপনি সফলতার রাস্তায় যাওয়ার অনেক বড় মাধ্যম হলো মা। যারা পৃথিবীর বুকে সফল হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ আল্লাহর ওলি হয়েছে, কেউ বড় ব্যবসায়ী হয়েছে। সকল ব্যবসায়ীকে আপনি ডাক দেন, ডাক্তার সাহেবকে ডাক দেন, ডাক্তারকে প্রশ্ন করে, ও ডাক্তার সাহেব আপনার সফলতার পিছনে কারণ কি? বলে যে আমি অনেক পরিশ্রম করেছি, আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক টাকা খরচ করে ডাক্তার হয়েছি। ওই ডাক্তার যিনি মিডিয়ার সামনে তিনি ভাষ্য দেয় যে আমি অনেক টাকা খরচ করে ডাক্তার হয়েছি, ওই ডাক্তাররে আড়ালে নিয়ে যান, গোপনে নিয়ে যান, জিজ্ঞাসা করেন, ও ডাক্তার সাহেব এটা তো দুনিয়ার মানুষের দেখানো অবস্থা, আপনি টাকা খরচ করে ডাক্তার হয়েছেন, আপনি কষ্ট করে ডাক্তার হয়েছেন, আপনি পরিশ্রম করে ডাক্তার হয়েছেন, মূলত ডাক্তার যে হয়েছেন, পৃথিবীর বুকে আপনি যে সফল হয়েছেন, এটার পিছনে রহস্যটা একটু বলেন না। ওই ডাক্তার দেখবেন যদি মা না থাকে চোখ দিয়ে পানি ধরবে আর বলবে আমার সফলতার পিছনে একমাত্র অবদান টাকার নয়, আমার পরিশ্রমের নয়, কোনো কিছুর নয়, একমাত্র অবদান হলো আমার মাকে দেখেছি আমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল। আরো জোরে সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারদের জিজ্ঞাসা করেন, কিরে ভাই আপনি কি টাকার বিনিময়ে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়েছেন, সফল হয়েছেন? মানুষের সামনে বলবে যে হ্যাঁ আমি টাকা পয়সা খরচ করে কষ্ট করে ইঞ্জিনিয়ার হয়েছি। গোপনে নিয়ে ডাক দেন, গোপনে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনাকে সারা দুনিয়ার মানুষ চেনে, কাহিনী কি, ওষুধ কি, আপনার এই শ্রম এটার রহস্য কি? ইঞ্জিনিয়ার সাহেব কেঁদে কেঁদে বলবে এটা আমার মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর বুকে কেহ দামি হতে পারে না। ওই মায়ের দাম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মা কেন দামি? মাটা কেন দামি? দেখেন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বান্দাকে উদ্দেশ্য করে বলছে তার মা তাকে বহন করেছেন কষ্টের পর কষ্ট বহন করে। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে তার মা তাকে বহন করেছে, গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট করে। ও আল্লাহ কি কষ্ট! আল্লাহ স্মরণ করিয়ে দেয় তোমার মা তোমাকে নিয়ে সর্বপ্রথম কষ্ট করেছে, তোমাকে যে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, এটা তোমার মায়ের জন্য সর্বপ্রথম কষ্ট। তোমার মায়ের জন্য সর্বপ্রথম কষ্ট। ও আল্লাহ আর কি কষ্ট করলো মা? আল্লাহ বলছে যখন তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে মা রাখছে, রাখার পরে প্রসবের যে ব্যথা তোমার মা হয়েছিল, তোমার মায়ের হয়েছিল, ওই ব্যথাটা তুমি সন্তানের জন্য তোমার মায়ের দ্বিতীয় কষ্ট। ও আল্লাহ আর কি কষ্ট করছে? বলে মা তোমার 2টা বছর দুধ পান করাইছে, এটা তোমার মায়ের 3 নাম্বার কষ্ট তোমার জন্য। ও আল্লাহ আম্মা আর কি করেছে? মা আর কি কষ্ট করেছে? বলে তোমার মা 4 নাম্বার কষ্ট তোমার জন্য যেটা করেছে সেটা হলো তুমি রাত্রে ঘুমাইতা, তোমার দাদা, তোমার দাদি, তোমার ভাই, তোমার বোন, তোমার বাবা সবাই ঘুমা, একজন ব্যক্তি যিনি রাত্রে ঘুমায় না, যিনি রাত্রে ঘুমায় না। কিরে তোমার তো নতুন বিয়ে হয়েছে, বিয়ের পরে মানুষ সুন্দর হয়ে যায়, বিয়ের পরে মানুষের পরিবর্তন হয়,
তোমার চোখের নিচে কালি কেন? বলে আমি তো মা। বিয়ের পরে মানুষের সকল কিছু সুন্দর হয়, তোমার এই পরিবর্তন হচ্ছে না কেন? কেঁদে কেঁদে বলে আমার তো রাত্রে ঘুম নাই। কেন রাতে ঘুম নাই কেন? বলে আমি যখন ঘুমাইতে যাই, আমার সন্তান যখন আমার পাশে থাকে, আমার মনে হয় আমার সন্তানের মনে হয় ঠান্ডা লাগছে, আবার কোনো কোনো সময় মনে হয় আমার সন্তানের মনে হয় গরম লাগছে, আবার কোনো কোনো সময় মনে হয় আমার সন্তানের মনে হয় ক্ষুধা লাগছে। এই যে চিন্তা ভাবনা, আমি মাকে রাত্রে ঘুমাইতে দেয় না, আমি মায়ের ঘুম নাই। আল্লাহ বলছে মা তোমার জন্য 4 নম্বর কষ্ট যেটা করে, মায়ের রাত্রের ঘুম মা ত্যাগ করে, মা তালাক দিয়ে দেয়, বাদ দিয়ে দেয় রাতের ঘুম একমাত্র সন্তানের সুখের জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও আল্লাহ, মা যে এত কষ্ট করে, মার জন্য কি করব? আল্লাহ বলছে আনশুকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলছে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পর মা এবং বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, মা এবং বাবার শুকরগুজার করো। এই দুইটা ব্যক্তির অবদান আজকে তুমি পৃথিবীর বুকে বড় চেয়ারম্যান, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় প্রধানমন্ত্রী যা কিছু হয়েছে, এই দুই ব্যক্তির অবদানের কারণে, এই দুই ব্যক্তির কষ্টের কারণে আজকে তুমি ব্যক্তিত্ব লাভ করেছো। এই জন্য আল্লাহ বলছে আনুশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আমি আল্লাহর যখন তোমরা কৃতজ্ঞতা শুকরগুজার করবা, সাথে সাথে কার? মা এবং বাবার শুকরগুজার তোমরা করো। কারণ মা বাবা তোমার জন্য বড় নিয়ামত, মা বাবা তোমার জন্য বড় নিয়ামত। পৃথিবীর বুকে নিঃস্বার্থহীন ভালোবাসা একমাত্র মায়ের। ইতিহাস আমাদেরকে বলে, ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়, বাস্তবতা আমাদেরকে বলে। কি বলে? বলে যে একটা মানুষ যদি জানে এই জায়গার মধ্যে গেলে তারা হত্যা করা হবে, তার জীবনের ঝুঁকি আছে, তারে যদি আপনি কোটি টাকাও দেন ওই জায়গার মধ্যে যাবে? আপনারা একটু আওয়াজ দেন না। একটা মানুষের জীবনের ঝুঁকি আছে, এরকম জায়গার মধ্যে কোটি টাকা দিলেও মানুষ যেতে চায়, কিন্তু একটা মা, একটা মা, মা জানে তার যখন প্রসব ব্যথা উঠবে, তার যখন ডেলিভারি হবে, সন্তান জন্ম দিবে, 100 জনের মধ্যে 100 জন মা জানে ওই সময়ের মধ্যে মৃত্যুর ঝুঁকি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ইতিহাস বাস্তবতা আমাদেরকে বলে অনেক জায়গার মধ্যে সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের ইন্তেকাল হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? তারপরেও মা, মা এটা কত ভারী জিনিস, কত ভারী শব্দ। মা জানে আমার যখন সন্তান প্রসব হবে ওই সময় মৃত্যুর ঝুঁকি আছে, আমি মারা যাইতে পারি। তারপরেও, মৃত্যু জানার পরেও একটা মা বিবাহের পরে সন্তান নিতে 2 বার চিন্তা করে, 2 বার চিন্তা করে। আরে বাস্তবতা তো আমাদেরকে এটাও শিক্ষা দেয়। এমন পরিস্থিতি অনেক সময় হয়ে যায়, ডাক্তার আত্মীয় স্বজনকে ডাক দেয়, এদিকে আসেন। বলে কেন? বলে এই কাগজের মধ্যে সই করেন। বলে কি সই করব? বলে মা এবং সন্তান 2 জনের একজনকে বাঁচাইতে হবে। আপনারা কারে চান? আত্মীয় স্বজন। বাবা বলে মারে বাঁচান, কারণ মা বাঁচলে পরবর্তীতে আবার সন্তান নেওয়ার সুযোগ আছে। ভাই বলে মারে বাঁচান, কেন? বলে গাছ বাঁচলে ফল হবে। সকল আত্মীয় স্বজন বলে মাটারে বাঁচান, সন্তান না হইলেও সমস্যা। ডাক্তার কৌতূহলবশত মাকে জিজ্ঞাসা করলো, ও মা, আপনি তো মা, সকলকে জিজ্ঞাসা করলাম, সকলে ভোট দিল, সকলে সমর্থন করলো যে মাকে বাঁচা, সন্তান দরকার নাই, সন্তান না বাঁচলেও চলবে, তবে মাটা যেন বাঁচে। আপনি তো একজন মা, আপনাকে প্রশ্ন করলাম, ও মা,
আপনাকে বাঁচাবো নাকি সন্তান বাঁচাবো? মা কোনো চিন্তা ছাড়া এক কথায় উত্তর দেয়, ও ডাক্তার সাহেব, আমারে বাঁচানোর দরকার নাই, আমার সন্তানটারে বাঁচান। আমারে বাঁচানোর দরকার নাই, আমার ছেলেটারে বাঁচান। ডাক্তার জিজ্ঞাসা করে, কিরে ভাই, আম্মা আপনি সবাই বলছে আপনাকে বাঁচানোর জন্য, আপনি সন্তানের কথা কেন বলছেন? মা কেঁদে কেঁদে বলে, ও ডাক্তার সাহেব, আমি মা তো পৃথিবীর আলো দেখেছি, আমার সন্তানটা এখনো পৃথিবীর আলো দেখে নাই। আমি মা তো সূর্য দেখেছি, আমার সন্তান এখনো সূর্য দেখে নাই। আমি মা তো চন্দ্র দেখেছি, আমার সন্তান এখনো চন্দ্র দেখে নাই। আমি মা ভালো ভালো খাবার খেয়েছি, আমার সন্তানটার এখনো খাবার সুযোগ হয় নাই। আমি ভালো ভালো পোশাক পরেছি, আমার সন্তানটার ভালো পোশাক পরার সুযোগ হয় নাই। আমি মা পৃথিবীর বুকে অনেক কিছু করেছি, আমার সন্তানের করার সুযোগ হয় নাই। আমার সন্তানটারে খাওয়ার জন্য আপনি বাঁচানোর ব্যবস্থা করেন, আমার সন্তানটা পড়ানোর জন্য আপনি বাঁচানোর ব্যবস্থা করেন। আমি মা কোরবানির বিনিময়ে হলেও আমার সন্তানটারে কি করেন, আপনি বাঁচান। এটার নাম হলো মা। এটার নাম কি? এটার নাম মা। আপনার বুকে হাজার ব্যথা, মানুষের কাছে বললে মানুষ হাসাহাসি করে, ঠাট্টা মস্করা করে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হাজার ব্যথা, লক্ষ টাকার ওষুধ খান, ব্যথা কমে না। হাজার দুঃখ, হাজার পরেশানি, হাজার চিন্তা, লক্ষ লক্ষ ওষুধ খাচ্ছেন, কত ধরনের চিকিৎসা করছেন, ওষুধ ভালো হচ্ছে না, আপনার সমস্যার সমাধান হচ্ছে না। যাদের ঘরে মা আছে, মায়ের পায়ের মধ্যে একটা চুমা লাগাই দেন এবং কষ্টের কথা মায়ের কাছে বলেন। মা যখন মুস্কি হেসে মাথার মধ্যে হাত বুলিয়ে আপনাকে একটা কথা বলবে, ও বাবা, যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আচ্ছা বলেন, লক্ষ টাকার বিনিময়ে এই কথার যে শান্তি, লক্ষ টাকার বিনিময়ে শান্তি পাওয়া যাবে? জোরে বলেন না, পাওয়া যাবে? কারণ মা এবং সন্তানের সম্পর্ক এটা করে দিয়েছেন কে? জোরে বলেন না, কে করে দিয়েছেন? আল্লাহ। আমার নবীজি কি বলছে? এক সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীর জীবনে আমার থেকে ভালো আচরণের, ভালো কথাবার্তার, সকল কিছুর সবচাইতে বেশি হকদার কে? নবীজি বলছে কি, উম্মুকা, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? সুম্মা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? সুম্মা উম্মুকা, তোমার মা। তারপর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? বলে সুম্মা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন না। মায়ের কথা কয়বার? কয়বার? আমার নবী মায়ের সম্মান এমন ভাবে দিয়েছে। হাদিসে পাকের মধ্যে আরেকটা হাদিসে পাক এসেছে, এক সাহাবী, তিনার মা মাজুর, হাঁটতে পারে না, চলাচল করতে পারে না। মাকে নিয়ে তিনি হজ করার উদ্দেশ্যে গেলেন এবং মাকে কাঁধে বহন করে। এখন না হুইল চেয়ার, কত ধরনের চেয়ার বাইরে হয়েছে, ঠিক না? তখন তো এগুলো ছিল না। ওই সাহাবী মাকে কাঁধে বহন করে হজ করেছে, সাই করেছে, সকল কার্যক্রম শেষ করেছে। শেষ করার পরে আল্লাহ রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার মারে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলল, আমি যে আমার মারে নিয়ে হজ করলাম, আমার কাঁধের মধ্যে রাইখা মারে নিয়ে সাই করলাম, ঘুরলাম, তাওয়াফ করলাম, সকল কিছু করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের হক কি আদায় হয়েছে? আমার নবী বলছে যে না 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 না, কখনো নয়। তোমার মায়ের প্রসবের ব্যথার একদিনের হক তুমি সাহাবী এখনো আদায় করতে পারো নাই। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আজকে মাকে অবহেলা সমাজের মধ্যে আছে না নাই? বলেন না, আছে না নাই? একটা মা, একটা বাবা, দুইটা ব্যক্তি মিলে 10টা সন্তানরে মানুষ করে। একটা মা, একটা বাবা, দুইজন মানুষ মিলে 10টা সন্তানরে লালন পালন করে কি করে না? বলেন না, করে কি করে না? কিন্তু 10টা সন্তান মিলে একটা মারে লালন পালন করতে পারে না। বর্তমান সমাজের পরিস্থিতি এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই?
আজকে কিছুদিন আগের একটা ইতিহাস নিউজ দেখলাম, এক মহিলার 2 সন্তান ডাক্তার। কয় সন্তান? 2 সন্তান ডাক্তার। কিন্তু ওই মহিলার সাক্ষাৎকার নিল সাংবাদিকরা যে আম্মা আপনি বৃদ্ধাশ্রমে কেন, কারণ কি? আপনার কি পরিবারে কেহ নাই? বলে হ্যাঁ আছে তো। কে আছে? বলে আমার 2টা ছেলে আছে। তো আপনার 2টা ছেলে আছে, তারা কি অক্ষম নাকি আপনাকে রাখতে? বলে যে না। কি করে? বলে আমার 2টা সন্তান বড় বড় ডাক্তার, আমার 2টা সন্তান বড় বড় ডাক্তার, কিন্তু তাদের এই সাফল্যের মধ্যে আমি মায়ের জন্য একটা রোম তারা বরাদ্দ করতে পারে নাই। সে পৃথিবীর বুকে যত বড় ডাক্তার হোক, তার জীবনে সফলতা নাই। কারণ মা যার ব্যাপারে অসন্তুষ্ট, স্বয়ং রব্বে কারীম তার ব্যাপারে অসন্তুষ্ট। মা বাবা যার উপর খুশি, রব্বে কারীম আল্লাহ এবং রাসূল ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। আমার নবী বলছে, ও সাহাবীরা, তোমরা কি আল্লাহরে রাজি করতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহরে রাজি করতে চাই। বলে আল্লাহকে রাজি করার জন্য একেবারে সহজ একটা পন্থা আছে। ইয়া রাসূলুল্লাহ, কি পন্থা? বলে এখানে মা এবং বাবা আছে কার কাছে? অনেক সাহাবীরা হাত তুললো, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা আছে। বলে মারে খুশি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। বলে মারে খুশি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। মাকে খুশি করো, রাসূলুল্লাহ রাজি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই প্রমাণ, মার খুশিতে আমার নবীজি খুশি, সেই প্রমাণ দিলেন ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ সুবহানাল্লাহ। কেমন প্রমাণ? ওয়াইসুল কারনীর যুগে আমার নবীজি কামলিওয়ালা ছিলেন। তিনি সাহাবী হওয়ার কি আছে? সুযোগ আছে। কারণ সাহাবী হওয়ার শর্ত ঈমানের সহিত হায়াতের মধ্যে আমার নবীর একবার দেখলে কি? বলেন না। ঈমানের সহিত হায়াতের জিন্দেগির মধ্যে নবীজিকে একবার দেখলে সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির যুগে ছিলেন, এবং ওয়াইসুল কারনী তিনি এত ভারী ব্যক্তিত্ব ছিলেন, তিনি এত দামি ব্যক্তিত্ব ছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি অসংখ্যবার সুযোগ পেয়েছে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমার নবীজির ইশারা হয় নাই, আমার নবীজির নজর হয় নাই। কেন? বলে যে ওয়াইসুল কারনী, তুমি আমার কাছে আসার দরকার নাই, তোমার মা আছে, সেবা করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। বলে তোমার মা আছে, সেবা করো। ওয়াইসুল কারনী সাহাবী ছিলেন না, তাবিঈ ছিল। সাহাবী থেকে এক ধাপ নিচে তাবিঈ ছিলেন, কিন্তু হাদিস বলে মায়ের যে সেবা হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন, এই মায়ের সেবার জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিলেন, ও আমার আলী, ও আমার ওমর, তোমাদেরকে একটা ওসিয়ত করতে চাই। বলে কি ওসিয়ত ইয়া রাসূলুল্লাহ? বলে ওয়াইস নামক জায়গা, করণ নামক জায়গা থেকে ওয়াইসুল কারনী নামক একজন ব্যক্তি তোমাদের কাছে আসবে, যে ব্যক্তির আকার আচরণ এরকম হবে, ওই ব্যক্তির যদি সাক্ষাৎ পেয়ে যাও তাহলে তোমরা 2জন ওই ব্যক্তির থেকে দোয়া নিও। আরো জোরে, আরো জোরে। 2 সাহাবী যিনারা জলিলুল কদর সাহাবী, একজন ইসলামের 2য় খলিফা, একজন 4র্থ খলিফা। তিনাদেরকে আমার নবী বলছে ওয়াইসুল কারনীর সাথে সাক্ষাৎ হলে কি করবা? দোয়া নিও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার ওসিলা? কার ওসিলা? মায়ের ওসিলা। ইমাম বুখারী এত বড় ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, কিভাবে হয়েছে? ইতিহাস বলে মায়ের দোয়া। কিসের দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া পেয়ে ইমাম বুখারী হয়েছেন। জিনাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে কি করবে না? যে বলেন না, করবে কি করবে না? কারণ পৃথিবীর মুখে এমন খেদমত তিনি করেছেন, একমাত্র মায়ের দোয়ার ফসল। কার দোয়ার ফসল? মায়ের দোয়া।
মায়ের দোয়া আপনার জীবনে কি কি আসতে পারে দেখেন। মা যার আছে তার কাছে নিয়ামতগুলো আছে। মায়ের দোয়ার কারণে আপনি বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আপনার কঠিন বিপদ, মা একটু দোয়া করছো, আল্লাহ আমার সন্তানটারে তুমি বিপদ থেকে কি করে বাঁচাই দাও। একবার মুখ দিয়ে মা শুধু উচ্চারণ করছে, ও আল্লাহ আমার সন্তানটারে কি করো, বিপদ থেকে বাঁচাও। মায়ের একবার দোয়ার কারণে ওই সন্তানের জীবনে আর কোনো বিপদ আসবে না। মা দোয়া করলো, ও আল্লাহ আমার সন্তানের রিজিক তুমি বাড়াই দাও। রিজিক পেতে চাও, আল্লাহ রাসূল বলছে মায়ের দোয়া নাও। বিপদ থেকে বাঁচতে চাও, মায়ের দোয়া নাও। জীবন কি বদলাইতে চাও, জীবনে সফলতা চাও, মায়ের দোয়া নাও। কারণ মা যার ঘরে আছে জান্নাত তার ঘরে আছে। মা যার ঘরে আছে কাবা তার ঘরে আছে। মা যার ঘরে আছে সফলতা তার ঘরে আছে। এরকম নিয়ামত পেয়ে নিয়ামতের বেওয়াফা আজকে বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মা বাবার জন্য তোমার 1000 টাকা বরাদ্দ হয় না। মা বাবার জন্য তোমার 1 ঘন্টা সময় হচ্ছে না। তুমি মাকে সময় দিতে চাও না, অথচ মায়ের জীবনের মধ্যে মূল্যবান সময়টুকু তুমি সন্তানের পিছনে, মায়ের জীবনের মূল্যবান সময়টুকু তুমি সন্তানের পিছনে মা ব্যয় করেছে। আজকে তুমি বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গিয়েছো, মাকে সময় দাও না, বাবাকে সময় দাও না। মা বাবা যার আছে মা বাবার কদর করতে হবে। মা বাবা যে কত বড় নিয়ামত বুঝতে হবে। যাদের মা এবং বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ভাই তোমার যে মাও নাই বাবাও নাই, তোমার ভিতরে অনুভূতি কেমন? দেখবেন চোখ দিয়ে ঝর করে পানি পড়ছে। কারণ কি? সন্তান যখন রাত্রে ঘুমাইতে যায়, সন্তান অনেক বড় ব্যক্তিত্ব হয়ে গিয়েছে। সন্তানরে দেখলে 100 জন মানুষ দাঁড়িয়ে যায়। অনেক বড় ব্যক্তিত্ব, অনেক বড় ধনী মানুষ, অনেক বড় সাফল্যবান ব্যক্তি হয়ে গিয়েছে। ওই সন্তান রাত্রে ঘুমাইতে গেলে চিন্তা আসে, হায়রে আমার কাছে পকেটে যখন টাকা ছিল না, আমার মাও ছিল বাবাও ছিল, মন চাইলে মা বাবারে একটা ভালো জামা কিনে দিতে পারতাম না, কারণ পকেটের মধ্যে সামর্থ্য ছিল না, ওই রকম অবস্থাও ছিল না। কিন্তু এখন আমার কাছে কোটি কোটি বড় বড় বিল্ডিং আছে, গাড়ি আছে, সকল ক্ষমতা আছে। শুয়ে শুয়ে চিন্তা করে যদি একবার সুযোগ পাইতাম, যদি একবার সুযোগ পাইতাম মারে একটা সুন্দর জামা পরাইতাম। আছে না নাই? আছে না নাই? অনেক সন্তান শুয়ে শুয়ে চিন্তা করে, আজকে আমি বড় 5 স্টার হোটেলের মধ্যে খাবার খেয়েছি, আজকে বড় বড় রেস্টুরেন্টের মধ্যে আমি খাবার খেয়েছি, যে খাবার অনেক স্বাদ। সন্তান রাত্রে শুয়ে চিন্তা করে, হাইরে যখন ছোট্টবেলায় ছিলাম মা ভর্তা দিয়া ভাত মাইকা যে খাওয়াই দিত, আজকে বড় 5 স্টার হোটেলের মধ্যে যে খাবার খাই, ওই খাবারের সাথে মায়ের হাতের তুলনা হয়? আপনি হয়তো 5 স্টার হোটেলের মধ্যে খেতে পারবেন, কিন্তু মায়ের হাতের ভর্তা দিয়া মাখানো যে ভাত, মা না থাকলে আপনি সেই নিয়ামত হারিয়ে ফেলবেন। এই যে 5 স্টার হোটেলের খাবার, মায়ের হাতের ভর্তা দিয়া ভাত মাখানো খাবার, এই খাবারের মধ্যে কত বড় নিয়ামত আমার আল্লাহ রেখেছে। সন্তানের বড় বড় বিমার, মা লোকমা যখন দিয়ে দেয় বিমান নিরাময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে সুবহানাল্লাহ। কারণ মায়ের হাতের মধ্যে নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন না, নিয়ামত দিয়েছেন কে? মা বাবা যাদের আছে কদর করবেন। মা বাবা যাদের আছে কদর করবেন। মা বাবা হারাইলে বুঝবেন মা এবং বাবা কি জিনিস। বাবা এটা কেমন ব্যক্তি, যিনি প্রত্যেকদিন রাত্রে বাড়িতে যখন আসে, বাবা চিন্তা করে আজকে অফিসের বস আমারে ধমক দিছে, আজকে অফিসের মধ্যে কালকে থেকে আর যাব। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার এই সংঘর্ষের মধ্যে অনেক মানুষ আছে
যিনারা দিন এনে দিন খায়, আছে না নাই? কোনো সময় কাজে গেলে উস্তাদের বকা, অফিসারের ধমক, আছে না নাই? ধমকটা খাওয়ার পরে যখন ব্যক্তিত্বের মধ্যে লাগে, চিন্তা করে কালকে থেকে কাজে আর আসবো না, কালকে থেকে অফিসে আর আসবো না। ওই ব্যক্তি, ওই বাবা এই চিন্তা করে যখন রাত্রে ঘরে আসে, আসার পরে যখন সন্তানের চেহারা দেখে যে সন্তানের ওষুধ লাগবে, সন্তানের পরীক্ষার জন্য ফি লাগবে, সন্তানের খাওয়ানোর জন্য টাকা লাগবে, ওই বাবাটা দিনের বেলা যে ভকা খেয়েছে, ধমক খেয়েছে, এই ব্যথা ভুলে যায়, কালকে থেকে আবার অফিসে যায়, কালকে থেকে আবার কাজে যায়। এরকম আছে না নাই? 30 বছর 40 বছর যাবত প্রত্যেক দিন দিনের বেলা বাবা চিন্তা করে কালকে থেকে কাজ আর করব না, কিন্তু যখন সন্তানের চেহারাটা বাবা দেখে ফেলে, সন্তানকে যখন বাবা দেখে, দেখার পর তার সারা দিনে যত কষ্ট আছে সকল কষ্ট বাবা ভুলে যায়। কারণ যত কষ্টের বিনিময় হলেও বাবার সন্তানরে কি করতে চায়? খুশি করতে। পকেট ভর্তি বাবার টাকা আছে, মার্কেটের সামনে দিয়ে হেঁটে যায়, পরনের জুতা ছিঁড়া, মনটা চাচ্ছে দোকানে ঢুকে নিজের জন্য সুন্দর থেকে দামি থেকে এক জোড়া জুতা কিনি। দোকানে পা দিবে দিবে অবস্থায় সন্তানের কথা মাথায় চলে আসে, আমি বাবা যদি এখন দামি জুতা কিনে ফেলি, তাহলে আমার সন্তান কালকে যদি কোনো কিছুর আবদার করে আমি বাবা পূরণ করতে পারবো? এই চিন্তা করে আজকে 5 বছর 7 বছর 10 বছর যাব জুতা সেলাই করে যেই ব্যক্তিটা কাজে যায়, কাজ থেকে আসে, ওই ব্যক্তির নাম বাবা, ওই ব্যক্তির নাম বাবা। অনেকের বাবা আছে আজকে প্রবাসী জীবন কাটাচ্ছে, বিদেশি জীবন যাপন করছে, দেশে বসে আমাদের আবদার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা কল দিলে, বাবা কি লাগবে? আমার জন্য দামি একটা ঘড়ি পাঠাও, আমার জন্য দামি এক জোড়া জুতা পাঠাও, আমার জন্য একটা মোবাইল পাঠাও, আমার জন্য একটা ল্যাপটপ পাঠাও। এরকম আবদার বাবার কাছে আছে না নাই? আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের থেকে একটা ভোট নিতে চাই, এরকম কি কোনো বাবা আছে যে বাবা কখনো সন্তান আবদার করেছে, বাবা বলেছে কাজ করতে বহুত কষ্ট হয়, দিতে পারতাম না, দেওয়া যাবে না, এরকম বাবা আছে? জোরে বলেন না, আছে? বাবার পকেটে কিন্তু টাকা নাই, তারপরও বাবা সান্ত্বনাদের, ঠিক আছে বাবা পাঠাই দিব, তুমি ভালো করে পড়াশোনা করো, ঠিক না ব্যাঠিক? জোরে বলে না, ঠিক না ব্যাঠিক? ঠিক আছে বাবা পাঠাই দিব, ভালো করে পড়াশোনা করো, নামাজ আদায় করো। বাবার এরকম আবদার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যে সময়টা বাবার যুবক বয়স মাত্র 26 বছর 27 বছর, একমাত্র যে ছেলেটার জীবনটা অগোছালো ছিল, যে ছেলেটা দিনের বেলায় 12টায় ঘুম থেকে উঠতো, যে ছেলেটা রাত্রে 2টায় বাড়িতে আসতো, খাবারের ঠিক নাই, ঘুমের ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই, ওই ছেলেটারে তার বাবা কত চেষ্টা যে করছে মানুষ করার জন্য, ভালো পথে চলার জন্য, ভালো হয় না। যেই সেই দিনের 12টায় ঘুম থেকে উঠে রাত্রে 3টার দিকে ঘুমাইতে যায়, মানুষের সাথে ঝগড়া করে বিভিন্ন খারাপ পথে যায়, তার বাবা তারা অনেক চেষ্টা করার পরে তারা ঠিক করতে পারে না, লাইনে আনতে পারে নাই। ওই ছেলেটারে যখন কিছুদিন পরে বিবাহ করাই দেয়, যখন তার ঘরে ছোট্ট একটা সন্তান আসে, তখন তারে আর কেউ পরামর্শ দিতে হয় না যে তুমি দিনের 12টায় ঘুম থেকে উঠো না, তুমি রাত্রে 3টায় ঘুমাইও না। ওই ছেলেটা যখন নিজে বাবা হয়ে যায়, তার ভিতরে একটা পরিবর্তন আসে যে আমার সন্তান হয়েছে, আমি চাইলে এখন দিনের 12টায় ঘুম থেকে উঠতে পারবো না, আমাকে ফজরের সময় ঘুম থেকে উঠতে হবে। কেন? ফজরের সময় উঠে আমাকে চাকরির মধ্যে যাইতে হবে, আর চাকরির মধ্যে যদি যাইতে না পারি তাহলে আমার সন্তান খাবারে কষ্ট পাবে। এই যে ছেলেটার প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা কাজ ছিল এলোমেলো, একমাত্র বাবা হওয়ার কারণে কোনো অজুহাত ছাড়া, কারো পরামর্শ ছাড়া তার জীবনে পরিবর্তন আসে কি আসে না? যদি বলেন না, আসে কি আসে না? ওই ব্যক্তির নাম বাবা, ওই ব্যক্তির নাম বাবা। বাবা নিজের জীবনের 20টা বছর 25টা বছর, যে সময় নিজের শখ পূরণ করার সময়, যে সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময়, যে সময় পরিবারের সাথে সময় কাটানোর সময়, ওই বাবা যুবক বয়স এখনো বৃদ্ধ হয় নাই,
বাবা একমাত্র সন্তানের কথা চিন্তা করে 20 বছর 30 বছর বিদেশের মধ্যে পড়ে আছে। আছে না নাই? চলো বলেন না, আছে না নাই? আর এমন ইতিহাস বাংলাদেশে হয়েছে, 30 বছর বিদেশ করেছে। একটা মানুষ যদি 20 বছর বয়সে বিদেশ যায়, 30 বছর যদি বিদেশ করে, 50 বছরের বেশি বর্তমানে মানুষ বাঁচেই না। ঠিক না বেঠিক? ইতিহাস এমনও আছে, বাবা 30 বছর বিদেশ করেছে, বিদেশ করার পরে জিন্দা আর দেশে আসতে পারে নাই, বাক্সতে করে লাশ পাঠিয়েছে। আছে না নাই? যদি বলেন না, আছে না নাই? ওই ব্যক্তির নাম বাবা, ওই ব্যক্তির নাম বাবা। যে বাবার সাথে আমরা আজকে উচ্চ কণ্ঠে কথা বলি কি বলি না? জোরে বলেন না, বলি কি বলি না? আল্লাহ তাআলা কি বলছেন? ফালা তাকুল্লাহুমা উফান, হে বান্দারা, মা বাবার সাথে এমন কোনো আচরণ করিও না যে আচরণের কারণে মা এবং বাবার মুখ দিয়ে উফ শব্দ বাইর হবে। উফ শব্দ বাইর হবে। মা এবং বাবার মুখ দিয়ে যদি উফ শব্দ বাইর হয়, এই উফ শব্দ ছোট্ট একটা বাক্য আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যত কিছু চেষ্টা করেন এই জিন্দেগির মধ্যে আর সম্ভব, কারণ মা বাবা উফ শব্দ আপনার জন্য মুখ দিয়ে বাইর হয়েছে। আমি আরজ করব আমার বাবার, আমার ভাইয়েরা, যারা যুবক আছেন, মা বাবাকে কদর করবেন, মা বাবাকে কদর করবেন। আপনি বাড়ি থেকে বাইর হয়ে গেলে মা 10টা কল দেয় আপনাকে, বিরক্ত হবেন না। বহু যুবক আমাদের আছেন, ঘর থেকে বাইর হইলে মা কল দেয়, বাবা কোথায় আছো? অমুক জায়গায়। 10 মিনিট পর আবার কল দে, বাবা কই আছো? অমুক জায়গায়। 20 মিনিট পরে আবার কল দে, বাবা কই আছো? অমুক জায়গায়। 30 মিনিট পরে আবার কল দে, কই আছো? অমুক জায়গায়। পঞ্চমবার সন্তান মায়ের সাথে রাগ করে, এতবার কল দিও না, তোমার কল দিলে আমার কাছে বিরক্ত লাগে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বলে আমি কাজে আসি, পরে কল দিও, এতবার কল দিও না, ডিস্টার্ব হয়। এরকম আছে না নাই? মাটা একবার মারা যাক, মা একবার মারা যাক, সারাদিন সকালে খাইছেন, খবর নেওয়ার কোনো লোক, দুপুরে খাইছেন, খবর নেওয়ার লোক, রাস্তার মধ্যে মারা গেছেন না আছেন, খবর নেওয়ার লোক। মা আছে, মাকে কদর করেন, সম্মান করেন। মা আছে, মাকে সেবা করেন, বাবাকে সেবা করেন। আল্লাহ রাসূল শিখিয়েছে, মায়ের সেবা করো জান্নাত কাছে, মায়ের সেবা করো সফলতা কাছে, মায়ের সেবা করো বিপদ দূর হয়ে যাবে, মায়ের সেবা করো রিজিক বৃদ্ধি পাবে। কোথায় আমরা দৌড়াচ্ছি? রিজিকের জন্য কোথায় দৌড়াচ্ছি? রিজিক তোমার ঘরে, জান্নাত তোমার ঘরে, কাবা শরীফ তোমার ঘরে। একবার তাকাও, কবুল হজের সওয়াব। একবার তাকাও, কবুল হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ 10 বার তাকাইলে বলে 10টা কবুল হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ 100 বার তাকাইলে বলে 100টা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় নিয়ামত। সংগ্রামের মধ্যে সবচাইতে সুন্দর, স্মার্ট ব্যক্তিত্ব আছে না নাই? তার দিকে তাকাইলে কি সওয়াব হবে? সওয়াব হবে। কিন্তু আপনার মায়ের গায়ের রং কালো, বৃদ্ধ হয়ে গিয়েছে, চেহারা তেমন সুন্দর না, কথাও বলতে পারে না, হাঁটলে শরীর কাঁপে, চামড়াগুলা বটে গিয়েছে, ভালো করে বসতে পারে না, বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহ রাসূল বলছে, সংগ্রামের সবচাইতে সুন্দর ব্যক্তি, যারে দেখলে মানুষ দেওয়ানা হয়ে যায়, যারে দেখলে মানুষ পাগল হয়ে যায়, তার দিকে যদি তাকাও 1 পয়সা সওয়াব তোমার হবে না। আর ঘরের মধ্যে যেই মাটা ভালো করে কথা বলতে পারে না, গায়ের রং কালো, চামড়াগুলা বটে গিয়েছে, ভালো করে হাঁটতে পারে না, শরীর কাঁপে, বিছানায় পড়ে গিয়েছে, নেক নজর নিয়ে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। 10 বার তাকাও, 10টা কবুল হজের সওয়াব। 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াব। ওই রকম নিয়ামতের নাম কি বলে? আর জোরে বলেন কি? মায়ের সেবা করব কি করব না? যারা মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছেন, মা থাকতে থাকতে, তাড়াতাড়ি মায়ের কাছে মাপ চান। মা, ভুল হয়ে গিয়েছে, বুঝতে পারি নাই, তুমি যে এত বড় নিয়ামত, তোমার ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা। ও মা, মানুষ ভালোবাসে কেউ টাকার জন্য, কেউ ভালোবাসে ক্ষমতার জন্য, কেউ ভালোবাসে বিল্ডিং এর জন্য,
কেউ ভালোবাসে গাড়ির জন্য, কেউ ভালোবাসে নারীর জন্য। পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ও মা তোমার ভালোবাসা। আমি তোমার সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এখন থেকে মা